এক বন্ধুর অনেক রিকোয়েস্টে চলে আসলাম গ্রামে তাল খেতে। গ্রামের পরিবেশটা যে এত সুন্দর যা বলে বোঝানোর মতো না। দেখতেই পাচ্ছেন চারপাশের অবস্থা, উপরে নীল আকাশ আর মাঝখান থেকে আমরা হারিয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন একটা বন্ধুকে তাল গাছে উঠিয়ে দেওয়া হচ্ছে, সে এই গাছ থেকে তাল পারবে আর আমরা নিচে কজন অপেক্ষা করতেছি। সে তাল পারার পর আমরা সেই তালগুলোকে অনেক মজা করে খাবো এবং অনেক এনজয় করব। দেখতে পাচ্ছেন নীল আকাশটা কত সুন্দর, তার মাঝখানে এখানে কিন্তু অনেকগুলো তাল গাছ রয়েছে। এই তাল গাছগুলো নাকি এনাদের। সো আমরা তার বাসায় আসছি এই তাল খাওয়ার উদ্দেশ্য করে। আজকে অনেক মজা হবে, পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন। এই গল্পটা হলো তালের, কিন্তু ব্যাপারটা হলো খালি তাল খাওয়ার না, যুদ্ধের। আর এই যুদ্ধের সৈনিক হলো আরিফুল, রাব্বি, জাকারিয়া, আমি আর আমাদের গ্রামের ছোট ভাইয়েরা। ঘটনা হইলো এমন, শুনলে হাইসা পেট ব্যথা করবেন। সকাল সকাল রোদ উঠছে, আমি ঘর থেকে বের হইতেই দেখি আরিফুল গামছা কাঁধে নিয়ে বলতেছে, আজকে তাল খাইতেই যাইবো, যা লাগে তাই করবো। রাব্বি সাথে সাথেই বলে, তাল খাইতে চাইলে আগে কুড়াইতে শেখো ভাই, গাছে না উঠতে পারলে কিছুই পাবো না। জাকারিয়া তখন দার্শনিক কথা কইল, গাছ তো অনেক বড়, মন চাইলেও তালও পরে, ধৈর্য ধরো। কিন্তু পেছনে দাঁড়ায় থাকা ছোট ভাইয়ের শোয়েব বলল, ভাই ধৈর্য নাই, দৌড় দিতে হইব, না হইলে তাল অন্য কেউ খাইয়ে নিব। তো আমি দেখতে পাচ্ছেন অলরেডি একটা তাল কাটা শুরু করে দিয়েছি। তাল কাটে অভ্যস্ত নয়, যার কারণে একটু ধীরে স্থিরে কাটতেছি। একবার যদি হাতে লাগে তাহলে একদম কিন্তু হাত বলি হয়ে যাবে। সো এই কারণে একটু ধৈর্য সহকারে কাটতেছি। সো এখন আমি তালটা খাবো। তালটা যে এত পরিমাণ পারফেক্ট একটা তাল ছিল, না শক্ত না নরম, একদম একটা পারফেক্ট তাল ছিল। সো অনেক সুন্দর, কিন্তু এই তালটা খেয়ে কিন্তু অনেকটাই মজা পেয়েছি, দেখতে পাচ্ছেন। এবং তালের ভিতরে একটা পানি ছিল, এই পানিটা খেয়ে যে আরো তৃপ্তি পাইছি যা বলে বোঝানোর মতো না। আর এদিকে আমাদের আইডল জাকারিয়া এমন একটা শক্ত তাল কাটতেছে, সে কোনোভাবে কাটতে পারতেছে না। আর আরিফুল এদিকে তাল শুধু নিয়ে আসতেছে আর আমরা শুধু খাচ্ছি। তো তাল খাইতে খাইতে ইতিমধ্যেই বিকালটা প্রায় গড়িয়ে চলে গেছে, সূর্য প্রায় অস্ত দিচ্ছে। আর এখানে কিন্তু আরো একটা গাছে ওঠা হয়েছে তাল পাড়ার জন্য। আর এই তালটা এবার আমরা আর খাবো না, আমাদের একদম খেয়ে পেট একদম ভরপুর অবস্থা। এখন এই তালটা আমরা গাছ থেকে পেড়ে সবাই এক বাঁধা করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। দেখতে পাচ্ছেন গাছ থেকে তাল পাড়া হচ্ছে, কতগুলো তাল পাড়া হয়েছে। সো এই তালগুলো নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। দেখতে পাচ্ছেন একদম খেয়ে সবার কিন্তু একদম নাজেহাল অবস্থা। আসলে এত বেশি পরিমাণ তাল খাওয়া কিন্তু ঠিক না। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এক বাঁধা করে কাঁধে নিয়েছে, কেউ কেউ হাতে নিয়েছে, কেউ আবার দা নিয়েছে, কেউ আবার কাশি নিয়েছে। সো আমিও কিন্তু এক বাঁধা তাল নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। বাড়ি থেকে আসলে এই গ্রামের ভেতরে, অর্থাৎ বিশাল জায়গা জুড়ে ধান ক্ষেত, এবং মাঝখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওর পিছনে এরকম তালের বাগান রয়েছে, অর্থাৎ একসাথে কিন্তু অনেকগুলো তাল গাছ রয়েছে। সো সেখান থেকে মূলত আমরা এই তালগুলো পেরে খেয়ে তারপরে কিন্তু বাসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। আমরা পাঁচজন দেখতে পাচ্ছেন, সবার হাতে কিন্তু এক বাঁধা করে তাল রয়েছে। প্রথমে আমি, তারপরে আরিফুল, তারপরে একটা ছোট ভাই, তারপরে জাকারিয়া এবং সর্বশেষে রয়েছে আমাদের রাব্বি। সো তাল খাওয়া শেষ করে পাশের গ্রামে কেল্লাপুষি নামে একটা মেলা ছিল, বগুড়ার আসলে বিখ্যাত একটি মেলা। সো সেই মেলায় কিন্তু আমরা এই কয়েকজন গিয়েছিলাম। আসলে পরে আরো কয়েকজন আমাদের এই ফ্রেন্ড সার্কেলে যুক্ত হয়েছে, দেখতেই পাচ্ছেন। সো সেখানে কিন্তু আমরা দীর্ঘ সময় এনজয় করে বাসায় এসে দেখতেই পাচ্ছেন আমরা একটা ছোট্ট আয়োজন করেছিলাম, বিরিয়ানির আয়োজন। সো সেই বিরিয়ানিটা আমরা নিজেরাই রান্না করে দেখতেই পাচ্ছেন অনেক মজা করে কিন্তু খাওয়া হচ্ছে। রাত্রি প্রায় 2:30 প্লাস, সবার চোখেই ঘুম ঘুম ভাব। অনেকে কিন্তু ঘুম পেরে এসে তারপরে কিন্তু খাইতে হচ্ছে, দেখতে পাচ্ছেন সে কিন্তু ঝিমাচ্ছে। আর অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত আছে, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবং সর্বশেষ যুক্ত রয়েছে আমি। সো আজকের এই দিনটা আমরা এভাবে এনজয় করেছি, আসলেই মনে রাখার মতো।